গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম, অন্যান্য জাহান্নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানা চায়, আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচের জাহান্নাম যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ডারউইনের থিম থিওরি দেওয়ার চেষ্টা করছে, জবান খোলার পরে কথা বলে না কেন? শরীফ আর কিসসা কাহিনী, জবান খোলার পরে বাদ দিতে বাধ্য। কি বুঝলেন? জবান দিয়ে বললো পরিবর্তন হয় কি হয় না? তা আপনি বলেন না কেন? আপনার মাথার মধ্যে পাগড়ি, চেহারায় দাড়ি, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলেন না কেন? আপনি দিন বোঝেন নাই, আপনি দল বুঝছেন, আপনি দল বুঝছেন, দিন বোঝেন নাই। দল বুঝছেন দল, আপনি ব্যক্তি বুঝছেন, ইসলাম বুঝেন নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা সেজদা করে না, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়টা মানুষ যদি সেজদাগিররা যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না। অথচ মুসল্লি নামাজ পড়ো, জবান খোলো না, তার মানে দিন বোঝো না, পেট পিট। জোরে বলেন। আমি আগেই বলছি, ভারতের দাওয়াতের পদ্ধতি বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। ভারত সংখ্যা লঘু মুসলমান, সংখ্যা গরু হিন্দু, আর বাংলাদেশের সংখ্যা গরু মুসলমান, সংখ্যা লঘু। কাজী বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি আর ভারতের দাওয়াতের পদ্ধতি এক না। আমেরিকার দাওয়াতের পদ্ধতি আর বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। তুমি ভুল বুঝছো, তুমি দাওয়াতের পদ্ধতি জানো, বীর হিকমা তুমি বুঝো নাই। তোমার মাথার মধ্যে ভিন্ন থিওরি ঢুকানো হয়েছে, তুমি ইসলাম পরিপূর্ণ বুঝো নাই। আবার বোঝার চেষ্টা করো। আজকে বাংলাদেশে যতজন মুসলমান আছে কলেমা গজর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ি, এই মানুষগুলি অন্যায়ের মোকাবিলা আওয়াজ তুললে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। আজকে এলাকার মানুষ যারা আছেন যদি গাজার বিরুদ্ধে কথা বলতেন, ইয়াবার বিরুদ্ধে কথা বলতেন, মদের বিরুদ্ধে কথা বলতেন, এলাকার মধ্যে এক পিস মদও চলতো না, এক টুকরা গাঁজাও এখানে বিক্রি হইতো না। ইমাম সাহেব কথা সত্য না? তুমি জবান খুলি না, কেউ জবান খুলি না, সব জবানের মধ্যে কুলুপ লাগাই দিস, মনে কর বহুত বড় দিনদার। তুমি দিনদার না, তুমি ইসলাম বুঝো নাই, ইসলাম বুঝো নাই। অন্যায়ের মোকাবেলায় কথা বলতে হবে, মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করতে হবে। আংশিক দিন পালন করলে হবে না। তোমার হার্ট ঠিক, লাঞ্চ নষ্ট, এই হার্ট ঠিকের মাধ্যমে তুমি বাঁচতে পারবা না। তোমার লাঞ্চ ঠিক, হার্ট নষ্ট, এতেও লাভ হবে না। তোমার কিডনি ভালো কিন্তু তোমার ব্লাড ভালো না, এতেও তোমার লাভ হবে না। ব্লাডও ঠিক লাগবে, হার্টও ঠিক লাগবে, লাংসও ঠিক লাগবে, একই সাথে একই শরীরের মধ্যে লাগবে। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, দাওয়াত আব্দুল্লাহ,
তালিম আব্দুর রহমান, তাসকি আব্দুল সত্তার আর জিহাদ আব্দুল করিম ভাগ ভাগ করিয়া দিছো, এতে হবে না। এরকম হার্ট আমার মধ্যে, লাস আমার মধ্যে, কিডনি আমার মধ্যে, ব্লাড আমার মধ্যে, এরকম একই জায়গা যখন একই সাথে সব সুস্থ থাকে তখন মানুষটা সুস্থ। একই ব্যক্তি যখন দিনের গোটা কাজ করা শুরু করবে তখন দিন সুস্থ হয়ে যাবে, আর যখন সুস্থ হয়ে যাবে অসুস্থ বেঈমানরা দুনিয়া থেকে পালায়া যাবে। বুঝো নাই তুমি বুঝোই নাই বোকা। তুমি কি দেখো নাই আমার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে, একটা নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা পজিটিভ ব্যাকটেরিয়া। জানো না মানুষ কিভাবে বাঁচে? প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ব্যাকটেরিয়া, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ, দুইটাই ব্যাকটেরিয়া, কিন্তু একটা ক্ষতি করে আর একটা উপকার করে। যখন নেগেটিভ ব্যাকটেরিয়া প্রবল হয়ে যায় তখন পজিটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়, কিন্তু যখন পজিটিভ ব্যাকটেরিয়া সবল হয়ে যায় নেগেটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। যখন দিনদার আল্লাহওয়ালারা শক্তিশালী হয়ে যায় শয়তানের দল তখন দুর্বল হয়ে যায়, আর যখন আল্লাহওয়ালা দুর্বল হয়ে যায় তখন শয়তানের দল। বুঝো নাই তুমি? এই ব্যাকটেরিয়া তো, এর জন্য তোমার মধ্যে আমার মধ্যে ইসলামকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আমাদের মধ্যে গ্রুপ কয়টা? দুইটা গ্রুপ। জোরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল আর একদল জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের আমল নামায় এক যাররা পরিমাণ গুনাহ ভারী হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আসলে তোমার মধ্যে আমার মধ্যে আমার মাওলার ভয় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করেন, সারা রাত জার জার করে কান্দেন আর মাওলার কাছে বলে, মাওলা রে, আমি আবু হানিফাকে যদি এক যাররা পরিমাণ গুনার শাস্তিও দাও, যদি এক যাররা পরিমাণ গুনার শাস্তি আমি আবু হানিফাকে দাও, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বারডেম হসপিটালে, আমি তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম, আব্বা একা একা বসে আছে। আমি ঢুকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করিয়া ধরিয়া পড়ছে, এরপর দুই চোখের পানি ফেলে দিল। ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, আব্বাজান আপনার স্নেহ ঠিক মতো আমরা পাই না, সারা জিন্দেগি আপনি দিনের পথে লাগাইয়া দিছেন, মাওলা যদি আপনাকে মাফ নাই করে মাওলা কাকে মাফ করবে? এই সান্ত্বনা দেওয়া শুরু করলাম। যারা জিন্দেগি ভর দিনের কাজ করছে তারা যে মাওলাকে এত ভয় করতে পারে, তোমার আমার উপায় কি বুঝে তো আসে না। বাবারে, সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত চেষ্টা করছে, কত ত্যাগ করছে। তুমি আমি দিনের চেষ্টা করতে গিয়ে কেন ত্যাগ করি না? সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত রক্ত ঝরাইছে, কত জীবন ছড়াইছে, কত ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাইয়া দিছে, দিন কাটাইয়া দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, অনেক সময় নবীর ঘরে 3 দিন পর্যন্ত আগুনই জ্বলতো না। আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শুনো। ফাতেমা পানির মশক কাঁধের মধ্যে টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে, চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে।
আলী রাদিয়াল্লাহু ফরমান, ফাতেমার এবং আমার মাত্র একটা বিছানা ছিল, তাও একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে একই বিছানায় দুইজন ঘুমাইতাম, আবার দিনের বেলা পশুর খাদ্য ওই বিছানার উপরে দেওয়া হইতো। এত সাধনার পর আমার মাওলাকে ভোলে না, আর তুমি আমি একটু নামাজ পড়তে পারি না। আল্লাহ তুমি ইবাদত করার তৌফিক দিয়া দাও। বাবার একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের গুনার পাল্লা হালকা, যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে, নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম, অন্যান্য জাহান্নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানা চায়। আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে, 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচের জাহান্নাম যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ নিয়ে উঠছিল রে মন।
কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে। আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব, ছেলে কানবে মা মা করে।